আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁথার নকশা। ভিউয়ার্স, রোজার মধ্যেও আমি আপনাদেরকে কিছু কাঁথার নকশা দিয়েছিলাম, তবে আমি মনে করি যে অল্প কয়টা কাঁথার নকশাই কিন্তু কাঁথার নকশা করার জন্য যথেষ্ট নয়। আমার কাছে আরও অনেকগুলো নকশা ছিল, কিন্তু আমি তখন অনেকগুলো দিতে পারিনি। একে তো রমজান মাস, প্রচুর ঘরে কাজ থাকে, তারপর ইফতার বানানোর একটা ঝামেলা থাকে, তারপর দেখা যায় যে ইফতার বানানো ছাড়াও রাতে ক্লান্তি চলে আসে। এর জন্য আমি ওই সময় খুব বেশি নিজের উপর প্রেশার দিইনি। আপনারা জানেন যে আমি অসুস্থ, কিছুদিন আগে টাইফয়েড জ্বরে আমার অনেক অসুস্থ ছিলাম। তো ভিউয়ার্স, আপনাদের দোয়া যেহেতু ভালো হয়েছি, কিছুদিন রেস্ট নিলাম, এখন আমি পুরোপুরি সুস্থ। তো ভিউয়ার্স, আসুন তাহলে আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর একটি কাঁথার নকশা আপনাদেরকে এঁকে দেখাই। আশা করি কাঁথার নকশাটি আপনাদের কাজে লাগবে সুন্দর কাঁথা নকশা করার জন্য। কাঁথা নকশা করার জন্য আমরা একটা কাগজ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা পেন্সিল। আপনারা যে কোনো ধরনের পেন্সিল নিয়ে নিতে পারেন। আমাদের লাগছে একটা কাটার আর একটা রাবার। আর আমরা নিয়ে নিয়েছি স্কেল, আমাদের দরকার অনুযায়ী, আমাদের যেরকম স্কেল দরকার। আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা স্কেল। স্কেল দিয়ে আমি প্রথমে পয়েন্ট এঁকে নিচ্ছি। নিলাম পয়েন্ট এঁকে। এখন আমি স্কোয়ার এঁকে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা স্কোয়ার এঁকে। আমি এখন এই স্কোয়ারটার বাইরে আরেকটা স্কোয়ার এঁকে নেব। ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা করে খোপ এঁকে দেখাই। আপনারা যখন কাঁথা নকশা করবেন, আপনারা চাইলে এরকম একটা নকশায় খুব বড় করে এঁকে নিতে পারেন, আবার চাইলে ছোট ছোট খোপগুলো, আমি যেহেতু একটা খোপগুলো দেখাই, আপনারা এইভাবে কাঁথার ভিতরে অনেকগুলো খোপ এঁকে খুব সুন্দর করে নকশা করতে পারেন আপনাদের সুবিধা মতো। বা এই নকশাগুলোর সাথে আপনারা নতুন নকশার ফিউশন তৈরি করেও খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন। এখন আমি এটা এরকম করে রেখেছি কেন, আমি এটাকে রাউন্ড করে দিব। ভিউয়ার্স, আমার এই নকশাটা কিন্তু বাইরে কাজ আছে, বাইরে কিন্তু এরকম রাউন্ড রাউন্ড যাবে। এখন আমি ভিতরেরটা আগে করে দেখাই, তারপরে আমি আপনাদেরকে বাহিরের অংশটা দেখাচ্ছি। ব্যাস এঁকে নিলাম। এখন আমি ভিতরের অংশটা আঁকবো। ভিতরের অংশটা এঁকে নেওয়ার জন্য ফার্স্টে আমি যে কাজটা করব তা হচ্ছে আমি কোনাকুনি টান দিয়ে নেব। আপনারা চাইলে বড় স্কেল দিয়েও টান দিয়ে নিতে পারেন। বাস আমি বড় স্কেল নিয়ে নিলাম। এঁকে নিয়েছি। এখন আমি যে কাজটা করব তা হচ্ছে আমি ঠিক মাঝখানে একটা গোল দিয়ে দিচ্ছি। আপনারা মাঝখানে একটা গোল দিয়ে নেবেন। এটার উপরে বাহির দিয়ে আমি আর একটা গোল দিয়ে নিচ্ছি, দিয়ে নিলাম। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা এখান থেকে আমরা ছোট ছোট পাতা বের করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট পাতা বের করে নিয়েছি। পাতা মানে আর কি ফুলের পাপড়ি টাইপ বের করে নিচ্ছি। এগুলো মনে হয় একটু ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে নিচ্ছি।
ব্যাস, এরপর আমি এঁকে নিলাম। এখন আমি যে কাজটা করব তা হচ্ছে এখান থেকে আমি একটা লাভের মতো করে বের করে নেব, ঠিক এই বরাবর। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা পাতার মতো দিব। আপনাদের মনে রাখতে হবে আমরা উপরে এই পাতাটার সাথে ঘেঁষিয়ে একবারে এভাবে বড় করে একটা পাতা এঁকে নিব। তারপর এটার ভিতরে আবার ছোট একটা পাতা এঁকে নেব, কিন্তু এই পাতাটার সাথে এই অংশটা কিন্তু লাগবে না। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, এই যে একটা অংশ এখান থেকে হবে আর একটা মাঝখানে হবে। ভিউয়ার্স, আমরা এঁকে নিলাম। এখন আমি যে কাজটা করব, এখন এটাকে আমি আগে এই জিনিসটা এঁকে নিলাম, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আমি কতটুকু জায়গা পাচ্ছি। এখন আমি ওই জায়গার কতটুকু জায়গা পাচ্ছি তার উপর বেসিক করে আমি এখান থেকে একটা লাভের মতো বের করব। একটু চিকন হয়ে গেল, এটা একটু ছোট হয়ে গেল। আমাদের একটু খেয়াল রাখতে হবে যেন দুইটাই সুন্দর হয়। ব্যাস, এখন একটু আগের চেয়ে ভালো হয়েছে। আবার আমি প্রথমে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি ঠিক সমান সমান, তাহলে আমার হিসাব থাকবে। ব্যাস, দিয়ে নিচ্ছি, এই টেনে নিলাম। আবার ঠিক এখান থেকে আমি এই টেনে নিলাম। আবার আমরা ঠিক এইখান থেকে আমরা আবার এখান থেকে আমরা টেনে নেওয়ার পরে আমরা আবার নকশাটা এত সুন্দর হয়, কি বলবো আপনাদেরকে, অনেক সুন্দর হয় ভিউয়ার্স। আপনারা বাসা যখন আপনাদের কাঁথাতে নকশা করবেন তখন আপনারা বুঝতে পারবেন। আমাদের এটা কিন্তু এখনো ঠিক হয় না, এখনো কিন্তু একটু অড লাগছে, তাই আমি এটাকে ভালো করে মুছে আবার আমি ডিজাইনটা ঠিক করছি। ঠিক আমার এইটা যতখানি আছে আমি ওটাও ঠিক অতখানি আনবো। ব্যাস, এখন এটা সুন্দর হয়ে গিয়েছে। আমাদের ভিতরকার নকশা শেষ। এখন আমরা এটা যে বাহিরের দিকে একটা নকশা করব বলেছিলাম, সেটা আমি আপনাদেরকে করে দেখাবো ভিউয়ার্স। এটা অনেক সুন্দর হয়। আমার একটু বড় স্কেল লাগবে, ঠিক এটা সমান সমান। পুরোটা কিন্তু টানবো না, একটু বাদ রাখবো। এটাতেও ঠিক একই রকম। আমাদের এখানে দুইটা টানতে হবে।
ব্যাস, আবার আমরা ঠিক এখানে একটা করব। ব্যাস, এখন আমি যে কাজটা করব তা হচ্ছে আমি এইটার মুখটা বের করব। ব্যাস, আমরা জাস্ট একটু রাউন্ড করে ঘুরিয়ে ভিউয়ার্স, আশা করি আমার নকশাটা আপনাদের ভালো লেগেছে। এটা একটা সুন্দর একটা কাঁথার নকশা। আশা করি কাঁথা নকশাটি দিয়ে আপনারা সুন্দর করে বাসায় কাঁথা তৈরি করবেন। সামনে আসছে শীত, সুন্দর সুন্দর নকশি কাঁথা সবাই শীতের ঠান্ডাকে উপভোগ করবেন। ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আমার ভিডিওটিতে, শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। এবং প্লিজ 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 অবশ্যই আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস যারা আছে তাদেরকে বলবেন যেন আমার চ্যানেলটি যদি ওনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে। এবং অবশ্যই সবসময় আমাকে আপনারা যেভাবে সাপোর্ট করে আসছেন এভাবে আপনারা আগামীতে আমাকে সাপোর্ট করে আসবেন। দিন দিন যেন আমার চ্যানেলটা অনেক বড় হয়, আমাদের এই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের পরিবারটা অনেক বড় হয়, এইটাই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।